দিচ্ছেন, আরেকটা কবরে যাচ্ছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। হাসতে 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 যখন কবরগুলি শেষ পর্যায়ে গেল, একটা কবরের কাছে গিয়ে আমার নবীজির নূরানি চেহারা মুবারক মলিন হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নূরের নবীর চেহারা মলিন হয়ে গেছে। আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে পেরেশানি, আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে অস্থিরতা। নবী অস্থির হয়ে গেলেন, সেখানে পেরেশান হয়ে গেলেন। ওই কবরের পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে ওই কবরবাসীর জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহর দরবারে দোয়া করার পরও আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার বিনিময়ে তার আযাব বন্ধ করে নাই। সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি অনেকগুলো কবর পার হইলেন, প্রত্যেকটা কবরের পাশে গেলেন, আপনি হাসি মাখা মুখ নিয়ে মুস্কি হাসি দিতে দিতে ওভার করলেন, কবরগুলি পার হলেন। একটা কবরের পাশে আইসা আপনি কান্না করলেন, আপনার চেহারা মলিন হয়ে গেল। এটার কারণ কি আমরা জানতে চাই। আমার নবীজি ডাকতে বলেন, উম্মত রে, ও আমার সাহাবীরা শুনে নাও, আমি রাসূল যখন ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, প্রত্যেকটা কবরের মধ্যে আল্লাহর নিয়ামত চলছে, জান্নাতে আমার উম্মতের জান্নাতের মধ্যে আছে। আমি হাসি মাখা মুখ নিয়ে মুস্কি হাসি দিচ্ছিলাম, আমার কাছে ভালো লাগছিল। কিন্তু ওই কবরটার কাছে যখন আসলাম, ওই কবরের মধ্যে এসে দেখলাম ওই কবরের বাসীর উপর আল্লাহর জাহান্নামের ফেরেশতা বিভিন্নভাবে শাস্তি দিচ্ছে। এমন ভয়ানক শাস্তি, যেই শাস্তির বর্ণনা দে আমি মুখে বলে শেষ করতে পারবো না। ও আমার সাহাবীরা, তার শাস্তি দেখে আমার মায়া লেগে গেছে, আমার কষ্ট লেগে গেছে রে সাহাবী। আমি তার জন্য দোয়া করলাম আল্লাহর দরবারে, আমার দোয়ার বিনিময়ে তার কবরে আযাব বন্ধ হলো না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার সাহাবীরা, সে বড় পাপী, বড় নাফরমান, না হয়তো আল্লাহ আমার দোয়া পর্যন্ত কবুল করলো না। একটা কাজ করো, মদিনার বাজারেতে যাও, বাজারে গিয়ে একজন ইলান করে দাও, এই কবরস্থানের মধ্যে যত মুর্দারদেরকে দাফন করা হয়েছে, সকল মুর্দারদের আত্মস্বজন যেন প্রত্যেকটা কবরের পাশে দাঁড়ায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমার বাবা কবরে আছে, আমার জানা আছে কি নাই? যে কোনখান কবর দিয়েছেন, দাদাকে কোথায় কবর দিয়েছেন, জানা আছে কি নাই? আল্লাহ রাসূল বলল, প্রত্যেকটা আত্মস্বজনকে আসতে বলো, তারা যেন তাদের আত্মস্বজনের কবরের পাশে দাঁড়ায়। আল্লাহ নবী অপেক্ষা করতে লাগলেন। দেখা গেল একে একে সব কবরের পাশে মানুষ এসে দাঁড়িয়ে গেল, কিন্তু যেই কবরের মধ্যে আযাব চলছে ওই কবরের পাশে কেউ নাই, ওই কবরের পাশে মানুষ আসছে না। আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কেন আসছে না, এখনো দেখা যায় না কেন? তিনি অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ করে দেখা যায় একটা বৃদ্ধ মহিলা, একজন বৃদ্ধ মহিলা লাঠি বর করে আস্তে আস্তে আসতেছে। আস্তে আস্তে আইসা ওই কবরের পাশে দাঁড়ালো। আমার নবীজি একটু শান্ত হইলেন, বুঝতে পারলেন এখন একটা ব্যবস্থা করা যাবে। আমার নবীজি ডাকদা বলেন, ও আমার বুড়িমা, আজকে যে কবরের পাশে দাঁড়ালেন ওই কবরটা কার? বুড়িমা ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবরটা হলো আমার ছেলে সন্তানের, আমার ছেলের কবর। আমার নবী ডাকদা বলেন, ও আমার বুড়িমা, আপনার ছেলের উপর তো আল্লাহ জাহান্নামের আযাব দিচ্ছে, কঠিন থেকে কঠিন আযাব চলছে, কঠিন থেকে কঠিন আযাব চলছে। বুড়িমা একটু মুস্কি হাসি মারলো, হাসি মাইরা ডাকদা বলে, আলহামদুলিল্লাহ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। খবর শাস্তি হচ্ছে, মা বলে হাসি দিল, আলহামদুলিল্লাহ বলে। আমার নবী বলে, বুড়িমা বুঝতে পারলাম না, সন্তানের কষ্ট শুনে মা আলহামদুলিল্লাহ কোনোদিন বলতে পারে না, আপনি কেমনে আলহামদুলিল্লাহ বললেন? বুড়িমা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সন্তান আমার কলিজা রাখছে না, আমার কলিজার মধ্যে আঘাত দিতে দিতে আমার কলিজাটা তছনছ করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান যখন আমার গর্ভে গিয়েছিল, এই সন্তান গর্ভে থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই সন্তান এতিম হয়ে দুনিয়াতে আসলো। ওই ছেলেকে আমি লালন পালন কষ্ট করে করেছিলাম, পরের বাড়ির কাজ করে আমি তাকে লালন পালন করেছিলাম। পরের বাড়ির কাজকর্ম করে ওই ছেলেকে আমি লেখাপড়া করাইছি, লেখাপড়া করাইলাম, তাকে মানুষের মতো মানুষ করলাম। একটা মেয়ে, সুন্দরী মেয়ে দেখা তাকে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পর সুন্দরী মেয়ের
মেয়ের প্রেমে পড়ে আমি মাকে ভুলে গেছে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরকম যুবক আছে কি নাই? বউ পায়া মা বলা যায়, জোরে বলুন ঠিক না বেঠিক? বউ পায়া মা বলে যায়। ও যুবক, তোমার পাতে ধরি পায়ে ধরি অনুরোধ করব, যেই মা 10 মাস 10 দিন তোমাকে পেটের মধ্যে ধারণ করেছে, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে, তোমাকে তিলে তিলে বড় করেছে, একটা সুন্দরী নারী পাইয়া ওই মাকে বলে গেলে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, জোরে বলুন ঠিক না বেঠিক? ওই মহিলা চোখের পানি ঝরনার মতো ছেড়ে দেয় আর ডাক দেওয়ানে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। ওই সুন্দরী বউ যা কিছু বুঝাইতো আমার ছেলে তা বুঝতো, বুঝছে আমাকে গালিগালাজ করতো, আমাকে বকাবকি করতো, প্রায় সময় আমাকে গালিগালাজ করতো। একদিন দেখা যায় হঠাৎ করে ওই তার বউ কি যেন কানে কানে বলল, কানে বলার সাথে সাথে আমার উপর আইসা আমার ছেলে আমাকে অনেকভাবে মারপিট করতে লাগলো। মারপিট করতে 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 আমাকে জমিনে শুয়াই দিল। আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি অজ্ঞান হয়ে আমার মনের মধ্যে এত আঘাত লেগেছে, যেই সন্তানকে আমি পিঁপড়া খাবে বলে আমি মাথার উপরে রেখেছিলাম, ওই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম, ওই সন্তান আমার উপর হাত তুললো, আমার উপর অত্যাচার করলো, আমাকে মারপিট করলো। আমি আর বরদাস্ত করতে পারলাম না। আল্লাহর কাছে হাতটা তুইলা ডাক দা বলে, মাবুদ, ও মাবুদ, দুনিয়ার মধ্যে যদি সন্তানকে শাস্তি দাও আমি মা সহ্য করতে পারবো না, যেমন ঠিক না বেঠিক? আপনার মা এতই মায়া তার মন্ত্রের মধ্যে, সন্তান সামনে বিপদে পড়লে আর সহ্য করতে পারে না। এই জন্য মহিলা বলে, হুজুর আল্লাহর কাছে হাত তুলে কেঁদে দিলাম আর ডাকতে বললাম, ও পরওয়ারদিগার আলম, দুনিয়াতে যদি আমার সন্তানকে শাস্তি দাও তাহলে আমি মা হয়ে সহ্য করতে পারবো না। তোমার কাছে একটা বিচার চাই, আমার কাছে যে এত বড় কষ্ট দিল, আমাকে নির্যাতন করলো, আমাকে কষ্ট দিল, আমার সাথে এরকম ব্যবহার করলো, তাকে তুমি কবরের আযাব দিয়া তুমি বিচার কইরো, জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরের আযাব দিয়ে তুমি বিচার কইরো, এই কথাটা আল্লাহর কাছে আমি বলছি। আজকে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কথা দ্বারা আজকে বুঝতে পারলাম আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। যেরকম ঠিক না বেটি? কবুল হয়েছে কি হয়েছে না? আর যেরকম কবুল হয়েছে কি হয়েছে না? কবুল হয়েছে। মহিলা ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি বুঝতে পারছি আমার দোয়া আল্লাহ কবুল করছে, সেই জন্য আমি আজকে খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলছি। ওই সন্তানকে আমি কোনোদিন মাপ দিব না, জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই সন্তানকে আমি কোনোদিন মাপ দিব না। আমার নবী ডাক দা বলেন, ও গো বুড়িমা, সন্তান ভুল করছে, অন্যায় করছে, সে তো অনেক কষ্টের মধ্যে আছে, তাকে আপনি মাফ করে দেন। তারপর ওই বুড়িম বলে, না মাপ দেব না, আমার কাছে অন্য কিছু বললে আমি রাখবো, কিন্তু সন্তানকে মাপ দেওয়া আমার পক্ষে সম্ভব না। কেননা ওই সন্তানটা আমার কলিজাটা আঘাত করে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো রাসূল, আমাকে এই কথা বলবেন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, কালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আমার ভাইয়ের বন্ধুরা, পরবর্তী বক্তা চলে আসছে। আলোচনা এই অল্প সময়ের ভিতরে গুছানো যায় না, একটা অনেক লম্বা আলোচনা। আমরা পিতামাতার খেদমত চাই কি চাই না? যেমন চাই কি চাই না? আমার ভাইয়ের বন্ধুরা, আমার আলোচনা শেষ দিকে নিয়ে আসছি। আল্লাহর নবীর কাছে ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার সন্তানকে আমি মাপ দিতে পারবো না, মাপ দিতে পারবো না। আমার নবীজি বুঝতে পারলেন মার মনে অনেক কষ্ট জমে গেছে, মার মনের কষ্ট এমনি দূর হবে না। আল্লাহর কাছে আরজি করলো, আল্লাহ, ওগো আল্লাহ, তোমার এই বান্দির চক্ষুটা, অন্তর চক্ষুটা খুলে দাও, অন্তর চক্ষুটা খুলে জাহান্নামের শাস্তিটা তুমি তাকে দেখার ব্যবস্থা করে দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে প্রার্থনা করলো নবী, ওগো আল্লাহ, ওই বান্দিকে তার সন্তানের উপর যে শাস্তিটা হইতেছে, এই শাস্তিটা একটু দেখাইয়া দাও, দেখাই দিলে তার মনটা নরম হতে পারে, জোরে ঠিক না বেটি? আল্লাহর দরবারে যখন আল্লাহর নবী প্রস্তাব করলো তার অন্তর চক্ষু খুলে দেওয়ার জন্য,
সাথে সাথে মহিলা দেখলো তার সন্তানের উপর যে আযাব চলতেছে, দেখলো ওই মহিলাটা দেখলো তার সন্তানের সারা শরীরের চামড়া তুলে দেওয়া হয়েছে, ওই চামড়ার মধ্যে মুগুর মারা হচ্ছে, সাপ বিচ্ছু দংশন করছে, চিল্লাচিল্লি করতেছে। এইরকম অবস্থা দেখে মেয়েটা মহিলাটা বৃদ্ধ মহিলা চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত বেহুশ থাকার পর ওই মহিলাটা জ্ঞান যখন ফিরে আসলো আর নবীকে ডাক দাও, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সন্তানের এত কষ্ট আমি সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও গো মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ যেন আমার সন্তানের কবর থেকে আযাব উঠায়া নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী কি করলেন? সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুললেন আর ডাকতে বলেন, ও গো পরওয়ারদিগার আলম, সন্তানের মা তাকে মাফ করে দিয়েছে, আল্লাহ তার কবর আযাব বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার কবর আযাব বন্ধ করে দিলেন। আল্লাহর নবী মুস্কি হাসে দিতে দিতে সেখান থেকে চলে গেলেন। আমি বোঝাতে চাচ্ছি একটা কথাই, মাকে যদি পক্ষে রাখেন জান্নাত আল্লাহর সহজ, কিন্তু বাবা মাকে যদি আপনার বিপক্ষে নেন তাহলে নামাজ দিয়ে জান্নাতে যাইতে পারবেন না, হাজার হজ দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না, সদকা দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না, যাকাত দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহকে যদি কাজে খুশি করতে চান, আল্লাহকে যদি আপনি আপনার আপন বলে পাইতে চান, তাহলে পিতা মাতাকে আপনার আপন বানাতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? আমি বাবা মাকে আপন চাই কি চাই না? বৃদ্ধ বাবা মাকে আমরা আপন হিসাবে চাই, তা আপকে পূজা হিসাবে নয়। ছোট কালে যেই রকম বাবা আপনাকে আমাকে লালন পালন করেছে, তাদেরকে বৃদ্ধ বয়সে আমরা এইভাবে লালন পালন করব। এটাই যদি আপনার প্রতিজ্ঞা হয়, আল্লাহর ইবাদত দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।